বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলার আলিপুর গ্রামের আলিপুর পশ্চিম পাড়ার ছোট্ট একটি মাঠের পাশে। শান্ত, স্নিগ্ধ আর ছায়াঘেরা এই ছোট্ট গ্রামখানি যেন এক রূপকথার রাজ্য। এখানে সময় থমকে দাঁড়ায়। এই গ্রামের ধুলো মাটি, বাঁশ ঝাড় আর পুকুর পাড়ের প্রতিটি কোণায় জড়িয়ে আছে এক বুক আবেগ। অন্য আর 10টা দিনের চেয়ে আজকের দিনটা একটু ব্যতিক্রম। মাথার উপর ঘন কালো মেঘের ঘনঘটা, সোনাঝরা রোদের বদলে আকাশ জুড়ে এক অদ্ভুত মেঘের আনাগোনা। মাথার উপর নীল ক্যানভাসটা ঢেকে গেল ঘন কালো মেঘের চাদরে, যেন কোনো এক অদৃশ্য শিল্পী পরম মমতায় পুরো আকাশটাকে ওলট পালট করে দিচ্ছেন। মেঘেরা দল বেঁধে ছুটে চলেছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, যেন তাদের ভীষণ তাড়া। চারদিকে কেমন যেন থমথমে এক অদ্ভুত সৌন্দর্যে ঘেরা। হঠাৎ করে ওই কালো মেঘ থেকে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির ফোঁটা পড়ল আমাদের ঘরের চালে। শুরু হলো ঝুমঝুম শব্দে শ্রাবণের সেই কাঙ্ক্ষিত বৃষ্টি। ঝমঝম রিমরিম শব্দে মুখরিত হয়ে উঠল পুরো গ্রাম। বৃষ্টির পানিতে বাড়ির উঠানে রাজাহাঁস পাতিহাঁস খেলা করছে। তারা যেন এক অজানা খাদ্য খুঁজে পেয়েছে এই নতুন পানিতে। ধান সিদ্ধ করা ছায়ের উপর দিয়ে এই হাঁসগুলো কত মমতায় ঘুরে বেড়াচ্ছে। তারা যেন এক উন্মুক্ত বিশ্ব খুঁজে পেয়েছে এই ছোট্ট উঠানটিতে। বৃষ্টিতে ভিজে গেছে ঘরের চাল, বাড়ির উঠান, সব কিছুতেই যেন অবিরাম বৃষ্টি ঝরছে। আমি বারান্দা থেকে হাঁসের খেলা দেখছি। কত সুন্দর শান্ত শীতল দৃশ্য এই গ্রামে দেখা যায়। সব কিছু যেন এক মায়াঘেরা দৃশ্য এখানে। শেষ বিকালের এই চমৎকার পরিবেশ। আকাশে মেঘের ভেতরে সূর্য লুকিয়েছে। মনে হচ্ছে এলাকাটা অন্ধকারাচ্ছন্ন। অসংখ্য মেঘের আনাগোনা এই আকাশে। এই ছোট্ট ছেলেরা এসেছে মাঠে খেলাধুলা করতে। তারা বিভিন্ন রকম খেলায় মেতে উঠেছে। কাদা মাখতেছে, নানা রকম খেলায় তারা এখানে ডুবে আছে। চারপাশের পরিবেশটা ভালো করে দেখার জন্য আমি উঠলাম ছাদের উপর। ছাদের উপর থেকে এই গ্রামখানি দুচোখ ভরে দেখতে লাগলাম। এক বুক মায়ার উপাখ্যান ছায়াঘেরা এই ছোট্ট গ্রামটি যেন আমাদের শিখিয়ে দেয় কিভাবে যান্ত্রিকতার বাইরেও বেঁচে থাকা যায়, কিভাবে প্রকৃতির প্রতিটি উপাদানের সাথে মিশে গিয়ে জীবনকে উপভোগ করা যায়। মেঘের ডাক, ঝড়ের তাণ্ডব, বৃষ্টির নুপুর ধ্বনি, হাঁসের জলকেলি খেলা, গাছের স্নান, শিশুদের কোলাহল, আর সব শেষে এই বৃষ্টি রোদে। এ তো শুধু প্রকৃতির পরিবর্তন নয়, এ যেন এক পূর্ণাঙ্গ জীবন কাব্য। এই গ্রাম, এই মায়াবী গ্রাম, এই চেনা দৃশ্যপট যেন প্রতিটি বাঙালির হৃদয়ে গভীরে এক চিরন্তন ঘরের টান তৈরি হয়। যত দূরেই আমরা যাই না কেন, এই ছায়াঘেরা গ্রামের মায়া ভরা রূপটি চিরকাল আমাদের মনে হয় পাগলা বৃষ্টির মতোই দোলা দিয়ে যায়। মায়া ভরা এই গ্রামের এই মাঠের পাশে বাগানে বেঁধে রাখা আছে কিছু ছাগল আর গরু। এই উন্মুক্ত প্রান্তরের দুপুরবেলা, ভর দুপুরে রোদ সহ্য করতে না পেরে এই ছাগলগুলোকে নিয়ে এখানে রাখা আছে। এরা কত আনন্দ করে, কত কিছুই করে। এদের সাথে যেন কৃষক খেলা করে। এই ছাগলগুলা মাঠের ঘাস খায়। এই যে ছোট্ট একটি ছাগল ছানা তার মায়ের কাছ থেকে পরম মমতায় খাদ্য খাচ্ছে, দুধ পান করছে। তার মাও যেন সন্তানকে খাওয়াচ্ছে। দুরন্ত সন্তান মাকে একটু আঘাত দিছে, তাই মা অভিমান করে বাচ্চা দুটোকে পেছনে ফেলে দিছে। এভাবে চলতে থাকে গ্রামের এই পরিবেশ, গ্রামের এই চিরচেনা দৃশ্য। গরুর ঘাস খাওয়া, ছাগলের ছুটে বেড়ানো বিভিন্ন দৃশ্য আমাদের মনটা কেড়ে নেয়। ভর দুপুরে ওই ছাগলগুলোকে পানি পান করানোর জন্য পানিও নিয়ে আসছে ছাগলের মালিক। পশু আর মানুষের মাঝে এক গভীর মিল বন্ধন তৈরি হয় এই গ্রামের সোনামাটিতে।
কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো ঠান্ডা বাতাস, কখনো কাঠ ফাটা রোদ, মাটি ফেটে যায়, এমনভাবে চলতে থাকে গ্রামের এই দৃশ্য। ছোট্ট ছাগলছানা ঘাস খেতে যেয়ে মায়ের সাথে এই মাঠে খেলা করে, কি সুন্দর দৃশ্য দেখা যায় সেগুলা। ছোট বাচ্চারাও বাড়িতে বসে থাকে না, গ্রামের এই পাশে এসে তারা উপভোগ করে এই শান্ত সুনিবিড় পরিবেশ পর্যবেক্ষণ করে, তারও ভালো লাগে। কাঠফাটা দুপুরে গাছের নিচে শান্ত শীতল ছায়ায় বসে আমি গ্রামের এই অপরূপ সৌন্দর্য দুচোখ ভরে দেখছি আর চিন্তা করছি, কত সুন্দর আমার এই গ্রাম।